নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। সন্ধেবেলা চায়ের সাথে চপ সিঙ্গারা কিন্তু আমরা সকলেই প্রায়শই খাই। দোকানে কেনা তেলে ভাজার থেকে বাড়িতে সামান্য উপকরণে এই চপ যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। বিট, গাজর আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো একটা ভেজিটেবল স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি একেবারে পাতলা বা নরম করে কিন্তু সেদ্ধ করিনি, তাহলে কিন্তু চপগুলো খেতে অতটা ভালো হয় না। সেদ্ধ করা বিট, গাজর একসাথে এবং আলু একসাথে মেখে নিয়েছি। এবার এক মুঠো কড়াইশুঁটি একটু সেদ্ধ করে নেব, আর এক মুঠো চিনেবাদাম আগে থেকেই শুকনো খোলায় ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা একটু গুঁড়িয়ে নেব। এখন কড়াতে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। পরে আবার নুনটা অ্যাডজাস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে এই আদা লঙ্কা বাটাটা একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। হাই ফ্লেমে এই আদা লঙ্কা বাটাটা একটু কষিয়ে নেওয়ার পরে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আদা লঙ্কা কষানো হয়ে গেছে। এবার যে এক মুঠো কড়াইশুঁটি ভাপিয়ে রেখেছিলাম সেটা সেই ভেজিটেবল স্ম্যাশার দিয়ে একটু ভেঙে নিয়েছি। মশলার সঙ্গে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে সেদ্ধ করা বিট, গাজর এবং আলুটাও দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে বিট, গাজর, আলুটা 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এখন আমি একটু সামান্য নুনের পরিমাণটা কম লাগলো বলে 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বিট নুন, তাহলে কিন্তু এই চপের টেস্টটা ভালো হবে। দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা মশলা, ধনে, জিরে এবং শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে যেই বাদামটা ড্রাই রোস্ট করা ছিল সেটা হামানদিস্তাতে ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মেশাতে থাকলাম। আর যে পুরটা তৈরি করেছি সেটা একটু শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট পুরটা একটু কষিয়ে নিয়েছিলাম। অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই সবজির মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। সবজির পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 250 গ্রাম বেসন দিয়ে দিলাম। বেসনের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ জোয়ান, হাতে একটু ঘষে নিয়ে জোয়ানটা দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। আর তার সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। বেসনের মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে তারপরে বেসনটা কিন্তু খুব ভালো করে 5 থেকে 6 মিনিট ধরে ফেটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। অন্যদিকে আলু মিশ্রণটা বা চপের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সেটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দেবো। তারপরে এরকম গোল আকারে অল্প অল্প মিশ্রণ নিয়ে রেডি করব। বেশি বড় কিন্তু গোলগুলো করছি না, তাহলে কিন্তু চপগুলো বেশ বড় হবে আর ভাজার জন্য বেশ অনেকটা প্রয়োজন তেল লাগবে। তাই জন্য খুব ছোটও নয় এবং খুব বড়ও নয়, মিডিয়ামভাবে এই চপের গোলগুলো করে নিচ্ছি। বেশ অনেকগুলোই চপ আমার তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম বেকিং সোডা, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবজির পুরটা যেটা গোল করে রেখেছিলাম সেগুলো এই বেসনের মধ্যে বুড়িয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব।
গোলাকারে যে চপগুলো রেডি করেছিলাম বেসনের ব্যাটারে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেম গ্যাসে রেখে চপগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, তাহলে কিন্তু চপগুলো ভালো হবে না। একটু মুচমুচে রাখার জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। একটা পিঠ একটু সোনালি হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো। যতগুলো চপ কড়ার মধ্যে দেওয়া সম্ভব ততগুলো চপ আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি 6টা চপ দিলাম। পর্যাপ্ত জায়গা না রাখলে চপগুলো উল্টানো যাবে না। একটা পিঠ একটু সোনালি করে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তারপরে উল্টে পাল্টে চারিদিকটা যাতে সোনালি করে প্রতিটা দিক যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভেজে নিলাম। চপগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেল। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চপগুলো তেলের থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়েছি, তাহলে কিন্তু চপগুলো তেল টেনে রাখবে না। প্রথম ব্যাচে চপগুলো তেলের থেকে তুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে দিয়ে বাকি চপগুলো একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো ভেজিটেবল চপ কিন্তু আমাদের খুবই সহজে তৈরি হয়ে গেল। খুবই সুন্দর দোকানের মতো গোল গোল ভেজিটেবল চপ কিন্তু আমাদের তৈরি হচ্ছে। খুবই সহজে কিন্তু একেবারে দোকানের মতো ভেজিটেবল চপ রেডি হয়ে গেল। চপগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। যেহেতু নিরামিষ চপ তাই জন্য শসা আর গাজর দিয়ে সার্ভ করছি, পেঁয়াজ আমি দিইনি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও স্যালাডে দিতে পারেন। একইভাবে বাকি চপগুলো আমি ভেজে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।